তখন আব্দুল উজ্জা মনে মনে চিন্তা করলো যে চাচাকে জিজ্ঞাসা করি তো দেখি চাচা রাসূলুল্লাহর ব্যাপারে ধারণা কি। আব্দুল উজ্জা তার চাচার কাছে গেল। চাচা গিয়া বলতেছে, চাচা মক্কায় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তিনি যে কোরআনের কথা বলেন, যার কারণে তার উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, তিনি যে মদিনায় চলে গেলেন, ওই নবীর ব্যাপারে আপনার ধারণা কি? আসলে কি তিনি নবী নাকি? চাচা আব্দুল উজ্জা কথা শোনার পরে চাচা বলল, আব্দুল উজ্জা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমার মনের কথা শুনতে চাও তাহলে শুনে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে আমার বিশ্বাস হয় মুহাম্মদ আসলে একজন নবী এবং রাসূলই হবে, আসলেই তিনি নবী হবে, এটা আমার মন বলে। তখন আব্দুল উজ্জার মন অনেক বড় হয়ে গেল। আমিও তো রাসূলুল্লাহর নবী হিসাবেই মেনে নিয়েছি, মনে হয় চাচাও রাসূলুল্লাহর নবী বলে মেনে নিলেন। আব্দুল উজ্জা চাচাকে বললেন, চাচা তাহলে কি ওই রাসূলের প্রতি আপনি ঈমান আনবেন নাকি? তখন চাচা জবাব দিলেন, খবরদার ভাতিজা, এই কথার কোনোদিন মুখ উচ্চারণ করবে না। মুহাম্মদকে যদিও আমার নবী বলে মনে হয়, তাই বলে মুহাম্মদের উপরে কালেমা পড়বো এই কথা তুমি মনে করো না। তখন আব্দুল উজ্জা জবাব দিলেন, চাচা আমি তো মনে করছিলাম যে আপনি মনে হয় আমার আগে ইসলাম কবুল করবেন, পরে আপনার পরে আমি ইসলাম কবুল করব, কিন্তু এখন আপনি তো আপনার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আপনি ঈমান কবুল করবেন না। তাহলে আমারটা শোনেন, আমি আপনাকে সাক্ষী রাখলাম, চাচা আপনি সাক্ষী থাকেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার নবী বলে মনে হয়েছে, আমারও তাকে নবী বলে মনে হয়, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল উজ্জা বললেন, চাচা আমি কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম, আপনি সাক্ষী থাকেন। তখন চাচা বলল, আব্দুল উজ্জা রে, তুমি যে কালেমা পড়েছ, এই কালেমার শাস্তি কি হতে পারে তা কি তুমি জানো নাকি? আব্দুল উজ্জা বললেন, চাচা আমার জানা নেই। চাচা বলল, এই কালেমা যে পড়েছ এই জন্য শাস্তি হিসাবে আমি যে তোমারে বাড়ি দিয়েছি তা তোমারে ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, চাচা বাড়ি দিয়ে দিলাম। চাচা বলল, শুধু বাড়ি দিলে হবে না, আমি যে তোমার সম্পদ দিছি সম্পদ ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বলল, ঈমানের জন্য সম্পদ দিয়ে দিতে পারি, আমার কোনো অসুবিধা নাই, যা দিছো সব তোমারই দিয়ে দিলাম। আব্দুল উজ্জার চাচা এবার বললেন, ভাতিজা এখানেই শেষ নয়, আমি যে তোমারে ওট দিলাম, আমি যে তোমারে বকরি দিলাম, আমি যে তোমারে ভেড়া দুম্বা দিলাম, সেগুলো ফেরত দিতে হবে। আব্দুল উজ্জা বললেন, চাচা সবগুলো গোয়াল ঘরে বাঁধা আছে, যা আপনার মনে চায় সব আপনি নিয়ে যান, শুধু ঈমান নেয়া আমারে মদিনায় যেতে দেন। চাচা তখন বলল, ঠিক আছে, এর আরো শাস্তি আছে, এর পরিণতি আরো ভয়ানক। কি সেটা? তোমার গায়ে যে জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, ওটা কার টাকা দিয়ে কেনা? আব্দুল উজ্জা বললেন, চাচা এটা তো আপনার টাকা দিয়ে কেনা। তখন চাচা বলল, তুমি যে কালেমা পড়ছো এর পরিণতি এই জামা খুলে দিতে হবে, লুঙ্গি খুলে দিতে হবে। বলেন নাউযু বিল্লাহ। আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা বললেন, চাচা জামাটা খুলে দিয়ে দিলাম, অন্তত লুঙ্গিটা পরে লজ্জাস্থানটা ঢেকে রাসূলুল্লাহর কাছে যেতে চাই। চাচা তখন লুঙ্গিটা এমন জোরে টান মারলেন, আব্দুল উজ্জা যুবক মানুষ উলঙ্গ হয়ে গেল। লজ্জায় পড়ে দুই হাত দিয়ে লজ্জাস্থান চেপে ধরলেন আর মায়ের বাড়ির দিকে দৌড়ানো শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে মায়ের বাড়িতে চলে গেলেন। মায়ের দরজার সামনে গিয়ে আব্দুল উজ্জা কান্দে আর দরজাতে আওয়াজ করতেছে। মা জিজ্ঞাসা করে, কে? ছেলে আব্দুল উজ্জা বলতেছে, মা আমি আব্দুল উজ্জা। মা দরজা খুলে দেখতে পেলেন তার যুবক সন্তান উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করলেন, আব্দুল উজ্জারে তোমার এই অবস্থা কেন? কে তোমার এমন করলো? তোমার কাপড় চোপড় গেল কই? আব্দুল উজ্জা জবাব দেয়, মা ঈমান কবুল করেছি বিদায় চাচা আমার সঙ্গে আচরণ করেছেন, বাড়িঘর সব নিয়ে গেল, পরনের কাপড়টা পর্যন্ত চাচা নিয়ে গেল। পড়ি আমিন। মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত
কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা, শ্রদ্ধেয়া, সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সেই আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজার ব্যস্ততা, হাজার ব্যাকুলতা থেকে বিরত করে, অসংখ্য গণিত মানুষের ভেতর থেকে বাছাই করে করে আমাদেরকে আল্লাহ পাকের পবিত্র কোরআন, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাকে কিছু কথা বলার আর আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন। এজন্য মহান মুনিবের প্রতি অন্তঃস্থল থেকে সুজুদ পেশ করছি। সকলে চিৎকার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিলাম। এই পৃথিবীতে আপনি যা করছেন, আজকের কথাই বলি, আজকে আপনি যা করেছেন তারও হিসাব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? অর্থাৎ গোটা জীবনের হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে। যেই দিন গোটা জীবনের হিসাব দিতে হবে সেই দিনের নাম কি? কিয়ামত অথবা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবস। সেই কিয়ামত দিবসে এই যে বিশাল সূর্য এখন দেখেন, এই সূর্য এখন যত দূরে আছে, কিয়ামতের দিন কি এত দূরে থাকবে? মাথার খুব সন্নিকটে আসবে। সেই দিন সূর্যের তাপে মানুষ হয়ে যাবে পাগলের মতো। সেই কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের আলো থেকে বাঁচার জন্য সেখানে কোনো ঘর বাড়ি বিল্ডিং গাছপালা থাকবে কি? শুধু একটা মাত্র সামিয়ানা থাকবে, আল্লাহ পাকের আরশ আযীম। সেই আরশ আযীমের নিচে ওই কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের আরশ আযীমের নিচে আশ্রয় গ্রহণ করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। সেই 7 শ্রেণীর মানুষ কারা? আজকে তাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। পড়ুন ইনশাআল্লাহ। যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে, আপনারা দাঁড়িয়ে না থেকে ভেতরে এসে যান, আপনাদের জন্য সুবিধা হবে। বসে আলোচনা শুনলে আপনারাও মজা পাবেন, ঠিক না? প্রিয় বন্ধুগণ, তাহলে রাসূলুল্লাহর হাদিস দিয়ে আলোচনা শুরু করি। হাদিসটি বুখারী মুসলিম শরীফের ভেতরে এসেছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظل إلا ظله عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله
اجتمع عليه وتفرق عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه متفق عليه পড়ুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিসটি এসেছে। প্রিয় বন্ধুগণ, হাদিসটি আরো অন্যান্য কিতাবে এসেছে, যেমন তিরমিজিতেও এসেছে এই হাদিসটি। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের কঠিন ময়দানে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন তার 7 শ্রেণীর বান্দাদেরকে বাছাই করে করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া তলে আশ্রয়ের সুব্যবস্থা করে দেবেন। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। তবে হাদিসে রাসূলুল্লাহ বললেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যেই কিয়ামতের ময়দান হবে অত্যন্ত বিভীষিকাময়, যেই দিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আমার বন্ধুগণ, যেই দিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিনটা খুব আরামের হবে। সবাই বলতে হবে, খুব আরামের হবে। এই যে সূর্য দেখেন, এখন আমাদের থেকে এটা প্রায় 9 লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে। কত লক্ষ মাইল? 9 লক্ষ মাইল। কিলোমিটার অনুযায়ী এর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার দূরে। এই 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য যখন তাপ দেয়, সামনে আসতেছে গ্রীষ্মকাল, গরমের দিন আসতেছে, ঠিক না? চৈত্র মাসে নেত্রকোনার লোকেরা, কেন্দুয়ার লোকেরা জমিনে ধান রোপণ করে। এই ধান এখন তো আপনারা জমিনে ধান বপন করে ফেলছেন, রোপণ করছেন না? কিছুদিন পরে যখন কাটতে যাবেন, তখন কি আবহাওয়া ঠান্ডা থাকবে না গরম থাকবে? সবাই বলতে হবে, ঠান্ডা না গরম? এত গরম হবে যে গরমের কারণে সূর্যের তাপে অসংখ্য মানুষ জমিনে কাজ করতে গিয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। যারা রিক্সা চালায়, যারা ভ্যান চালায়, যারা জমিনে বদলা দেয়, তারা এই গরম অনেক ক্ষেত্রে সহ্য করতে পারে না, তারা বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে জমিনে পড়ে যায়। আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই সূর্যের তাপ রাতে কি হয়? সূর্য কি রাতে উঠে না দিনে উঠে? দিনের বেলা সূর্য উঠলো, রাতের বেলায় সূর্য উঠলো না। আপনি রাতে থাকেন ঘরের ভেতরে না বাইরে? সবাই বলতে হবে, ঘরের ভেতরে থাকেন না বাইরে থাকেন? ঘরের ভেতরে থাকেন। দিনের বেলা উঠলো সূর্য, প্রচন্ড তাপ দিয়ে গেল, তাপমাত্রা হলো 40 ডিগ্রি সেলসিয়াস। আমার দেশের তখন স্কুল কলেজের অসংখ্য ছাত্রীরা পর্যন্ত বেহুশ হয়ে যায়, হসপিটালে তাদেরকে ভর্তি করতে হয়। যেই দিনে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ল, ওই দিন রাতে আপনার ঘরের ভেতরে 1 ঘন্টার জন্য বিদ্যুৎ চলে গেল, ঘরের পাখাগুলো বন্ধ হয়ে গেল। আপনার কাছে খুব মজা লাগবে? কথা বলতে হবে, খুব মজা লাগবে। আমার বন্ধুগণ, অবস্থায় তোমার অত্যাগ হয়ে যাবি। দিনের বেলা সূর্য তাপ দিল, রাত্রিবেলা সূর্য হারিয়ে গেল। আপনি আপনার ঘরের ভেতরে আছেন, অথচ সেখানে উপরে সামিয়ানা আছে, টিন আছে, অথবা ছাদ দেওয়া আছে, কিন্তু দিনের বেলা যে সূর্য তাপ দিয়ে গেল, রাত্রিবেলা যদি বিদ্যুৎ চলে যায়, কারেন্ট যদি চলে যায়, আপনি তখন স্থির থাকতেই পারেন না। শরীর থেকে ঘাম অনবরত বের হতে থাকে, সারা রাত ঘুমাতে পারেন না। আমার দেশে এখন লোডশেডিং এর তাপমাত্রা একটু বেড়ে গিয়েছে। লোডশেডিং বেড়ে যাওয়ার কারণে লোকেরা রাস্তায় নেমে সরকারের বিরুদ্ধে মিছিল মিটিং করে, কি করে না? কিন্তু আমার বন্ধুগণ, আপনি মিছিল মিটিং যখন শুরু করে দেন, তখন সরকার চিন্তা করে জনগণের মন রক্ষা করার জন্য লোডশেডিংটা কমায় দিতে হবে।
কারণ জনগণ যদি সরকারের বিরুদ্ধে চলে যায়, সরকার ক্ষমতায় টিকে থাকা তার জন্য কঠিন হয়ে যায়। কিন্তু আমার বন্ধুগণ, একটু চিন্তা করেন তো দেখি, যে আল্লাহ পাক এই লক্ষ কিলোমিটার দূর থেকে সূর্যের তাপ দিলেন দিনের বেলা, রাত্রিবেলা ঘরে থাকতে পারেন না, বিদ্যুৎ চলে গেলে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন যেন বিদ্যুৎটা সব সময় আপনি পেয়ে যান। কিন্তু আমার বন্ধুগণ, সেই কিয়ামতের ময়দানে এমন এক সময় আসবে যেখানে রাত বলে কোনো শব্দই থাকবে না। সূর্য উঠছে, মাথার সন্নিকটে এসে যাবে, এত সন্নিকটে আসবে, নবীজি বললেন সূর্যের তাপে অপরাধীদের মাথার মগজগুলো ভাতের মাড়ের নয় টকবক টকবক করে করে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বেয়ে বেয়ে পড়বে। অবস্থা খুব ভালো না? কথা কয় না? অবস্থা খুব ভালো। আমার বন্ধুগণ, দুনিয়াতে গরম লাগে, কারেন্ট চলে যায়, আপনার যদি হাতে যদি একটা হাত পাখা থাকে, তা দিয়ে অন্তত সাময়িক সময়ের জন্য প্রশান্তি অনুভব করতে পারেন। কিয়ামতের ময়দানে অবস্থা কত ভয়ানক হবে। নবীজি বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইসনাইন। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূরে যে সূর্য দেখা যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই সূর্যটাকে টান মেরে মানুষের মাথার সন্নিকটে নিয়ে আসবেন। ওটা মানুষের মাথা থেকে 1 থেকে 2 মাইল দূরত্বে অবস্থান করবে। তখন মানুষের অবস্থা হয়ে যাবে অত্যন্ত ভয়ানক। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাসহারুহুমুশ শামস, সূর্য মানুষদেরকে গলিয়ে দিবে। সূর্য মানুষদেরকে কি করবে? গলিয়ে দিবে। মোমবাতি আছে না আপনাদের এলাকায়? মোমবাতি জ্বালানোর পরে যখন আগায়, মাথায় যখন আলো ধরিয়ে দেন, নিচের দিকে মোমবাতিটা কি হয়? গলে গলে পানি বেরিয়ে এটা এক সময় শেষ হয়ে যায়। দেখবেন ওই যখন পানিগুলো যখন গড়িয়ে গড়িয়ে পড়ে, মোমবাতির চতুর্দিকে একটা জমাট বাঁধে। বাঁধে না? কথা কয় না? বাঁধে না? নবীজি বলেছেন, কিয়ামতের দিন ফাতাসহারুহুমুশ শামস, এই সূর্য মানুষদেরকে গলিয়ে দিবে। ফায়াকুনুনা ফিল আরাকি বিকদরি আমালিহিম, মোমবাতি থেকে পানি যেমন গলিয়ে গলিয়ে পড়ে, যেমন মোমবাতির চতুর্দিকে জমাট বেঁধে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের মাথার উপরে আসবে, শরীর থেকে ঘাম এমন পরিমাণ বের হবে, পানি বেরিয়ে পড়তে পড়তে মানুষের অবস্থা হয়ে যাবে এমন, অপরাধী তার অপরাধ অনুযায়ী ঘামের ভেতরে হাবুডুবু খেতে থাকবে। রাসূলুল্লাহ বলেছেন, ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাইহি, শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হবে কারো পায়ের গোড়ালি পর্যন্ত। পায়ের গোড়ালি চেনেন তো? টাকনু, টাকনু আছে না? রাসূলুল্লাহ বলেছেন, ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাইহি, সেই ঘাম কারো টাকনু পর্যন্ত এসে তার পায়ের গোড়ালিটা ডুবিয়ে দেবে। ওয়া মিনহুম মান ইয়াখুযুহু ইলা রুকবাতাইহি, নবীজি বললেন ওই ঘাম কারো হাঁটু পর্যন্ত বুড়িয়ে যাবে। ওয়ামিনহুম মান ইয়াখুযুহু ইলা হাকওয়াইহি, আল্লাহ নবী বললেন ওই ঘাম এসে কারো কোমর পর্যন্ত ডুবে যাবে। ওয়ামিনহুম মান ইউলজিমুহু ইলজামা, নবীজি বলেছেন কিয়ামতের দিন সূর্য যখন মানুষের সন্নিকটে আসবে, ওই দিন অবস্থা এত ভয়ানক হয়ে যাবে, শরীর থেকে ঘাম বেরিয়ে বেরিয়ে পড়তে পড়তে নাকের ডগা পর্যন্ত এসে মাথাটারে এইভাবে করে রাখবে, নাকের ডগা এসে লাগামের মতো ঘাম তার বেষ্টনী দিয়ে রাখবে। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। সেই দিনের অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? সেই দিন বেঁচে যাবে তারা আল্লাহর গোলামি করবে যারা, ঠিক কিনা? আজকে যারা ইসলামের বিরোধিতা করছে, আজ যারা কোরআনের বিরোধিতা করছে, আজ যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করছে, আজ যারা আলেমদের বিরোধিতা করছে, আজ যারা নবী এবং আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, কিয়ামতের দিন আল্লাহ তাদের কেমন ভাবে পাকড়াও করবেন, পালানোর জন্য কোন রাস্তা তারা খুঁজে পাবে না, ঠিক কিনা? তখন তারা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আহারে যদি মাটি হয়ে যেতাম। আফসোস করে বলবে, যদি মাটি হয়ে যেতাম। মাটি হওয়া সম্ভব? কথা কন, মাটি হওয়া সম্ভব? সুতরাং ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, আলেম বিদ্বেষীরা,
আল্লাহ এবং তার রাসূলের বিদ্বেষীরা শুনে রাখো, সময় যেদিন আল্লাহ ধরবেন এমন সময় আসবে আল্লাহর সামনে পাকড়াও হয়ে যাবে, পালানোর জন্য ইঞ্জুরের গর্ত খুঁজে পাবো না, ঠিক কিনা? আজকে লম্বা লম্বা কথা বলো, আজ কোরআনের বিরুদ্ধে কথা বলছো, আলেমদের বিরুদ্ধে কথা বলছো, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলছো, কোরআনের কথা যারা বলে তাদেরকে বাধা দাও। তোমাদের এই বাধা কিয়ামতের দিন তোমাদের জন্য কাল সাপ হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহরে চেনেন তো? আল্লাহরে চেনেন? দেখছেন আল্লাহরে? দেখেন নাই, দেখবেন কিয়ামতের দিন। কবে দেখবেন? কথা কয় না, কবে? কিয়ামতের দিন আল্লাহ যখন উঠবেন, সমগ্র মানুষদেরকে আল্লাহ যখন জিন্দা করবেন, সেই দিন আল্লাহ পাক হবেন আহকামুল হাকিমিন, সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক। সেই দিন আল্লাহ পাক উঠেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহরে তো দেখো নাই, আজ দেখো। আল্লাহ জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব যার হাতে, তিনি সাধারণ কোনো আল্লাহ নয়। জমিনে আমার বিরোধিতা করেছো, খাবার দিয়েছি। নামাজ পড়ো নাই, খাবার দিয়েছি। ইসলাম মানো নাই, খেতে দিয়েছি। কোরআনের বিরোধিতা করেছো, পাকড়াও করিনি। আজ আমার সামনে এসেছো, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব এমন একজনের হাতে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে তার চাইতে ভয়ানক আর কেউ নাই, ঠিক কিনা? অবস্থা অত্যন্ত ভয়ানক হয়ে যাবে। আল্লাহর ভয়ে নবীরা পর্যন্ত কথা বলবেন না। আল্লাহু আকবার কইলেন না? সব নবীরা চুপ হয়ে যাবেন আল্লাহর ভয়ে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও দেশের প্রধানমন্ত্রীরা তোমরা কোথায়? রাষ্ট্রপতিরা কোথায়? চেয়ারম্যান মেম্বারেরা কোথায়? ওই ডোনাল্ড ট্রাম্প কোথায়? আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্টরা কোথায়? ক্ষমতা থাকলে আমার সামনে দাঁড়াও। দুনিয়ায় বহু বাহাদুরি করেছো, বলো আজকের রাজত্ব কার? আল্লাহ আজকে তোমাদেরকে ধরেছেন, পালানোর কোনো রাস্তা খুঁজে পাবো না, ঠিক কিনা? সুতরাং সেই আল্লাহরে ভয় করেন, সেই আল্লাহরে ভয় করেন। সেই দিন অবস্থা ভয়ানক হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ এবং তার রাসূল। নবীজি বলেছেন ঘামের ভেতরে ডুবে যাবেন আপনি। ঘাম এখন তো শরীর থেকে বের হলে আপনি একটা কাপড় দিয়ে, কি বলে, টিস্যু দিয়ে মুছে ফেললাম, ঘাম চলে গেছে, মোছার সুযোগ নাই তো। মুছবেন কি? মুছবেন কত? পা ডুবে যাবে, কোমর ডুবে যাবে, বুক ডুবে যাবে, নাকের ডগায় এসে যাবে, নাড়াচাড়া করারও ক্ষমতা নাই। এই দিক থেকে ওই দিকে নড়লেই নাকের ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার বন্ধুগণ, অত্যন্ত ভয়ানক বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। সে কিয়ামতের দিন লোকেরা পাগলের মতো হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে। যাবে কোথায়? কে আজকে আমাদের জন্য সুপারিশ করবে? কার কাছে যাব? লোকেরা চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয়, যাও নূহের কাছে। লোকেরা আসবেন নূহ আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয়, যাও মূসার কাছে। লোকেরা আসবে মূসার কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব নয়, যাও তোমরা ইব্রাহিমের কাছে। লোকেরা আসবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার পক্ষেও সম্ভব নয়। আজকে তোমাদের জন্য সুপারিশ করতেই পারেন একজন, যিনি মানবতার নবী, যিনি মানবতার বন্ধু, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবীন। তিনি হলেন নবী আরবী, জীবনার জমানার সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, সব নবীদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও তোমরা রাসূলুল্লাহর কাছে চলে যাও। আল্লাহু আকবার বলেন। নবীর কাছে যাওয়ার পরে নবী কথা বলবেন, রাসূলুল্লাহ কথা বলবেন না। লোকেরা এসে বলবে হুজুর আমরা তো বিপদে পড়ছি, মুসিবতে পড়ে গেছি। আজ তো আপনার জন্য আল্লাহ পাক স্পেশাল আসন রেখেছেন, মাকামাম মাহমুদা। আপনি তো আল্লাহর আরশে আজিমের পাশে স্থান পেয়েছেন। আমরা তো আপনার উম্মতেরা বিপদে পড়ছি, আমাদের জন্য কিছু করেন। রাসূলুল্লাহ ডাইরেক্ট সুপারিশ করবেন না, নবীজি সেজদায় পড়ে কান্না শুরু করবেন। সুবহানাল্লাহ কোন? কারণ সেজদা এমন এক জায়গা, সেজদা করলে আল্লাহর সন্নিকটে যাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নিজেই বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা করো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ কোন?
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। নবীজি বলছেন, আমার উম্মতেরা তোমরা যখন সিজদায় যাও তখন তোমরা আল্লাহর খুব সন্নিকটে চলে যাও। সিজদায় যখন যাবে বেশি বেশি দোয়া করবে, কারণ সিজদার দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। কম এখন কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ কোথায়? সিজদায়। রাসূলুল্লাহ কোথায়? সিজদায় পড়ে নবীজি কাঁদেন। আল্লাহ পাক তো সিজদায় দোয়া কবুল করেন। নবীজি যখন সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, নবী কাঁদেন কেন? এই দিনে তো আপনার কান্না করার দিন নয়, আজ তো আপনার আনন্দের দিন, আজ তো আমি আল্লাহ আপনাকে সম্মানিত করব। নবী আপনি কাঁদেন কেন? কাঁদবেন না, মাথা উঠান। নবীজি কাঁদে আর বলে, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতরা বিপদে পড়ছে, আমার উম্মত বিপদে পড়েছে, আমার উম্মত বিপদে পড়েছে। আল্লাহ পাক বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঠান, আপনার উম্মতদেরকে বাছাই করেন আর তাদেরকে সঙ্গে নিয়ে আপনি জান্নাতের ভিতরে প্রবেশ করেন। সেই দিন নবীদের কথা বন্ধ হয়ে যাবে। বুঝতেছেন অবস্থা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? সেই কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সব নবীরা যখন কথা বলবে না, সবাই যখন চুপ মেরে যাবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার 7 শ্রেণীর বান্দাদেরকে ডেকে বলবেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। আমার বান্দারা টেনশন করো না, টেনশন করো না, আজকের 7 শ্রেণীর মানুষদেরকে আমি আল্লাহ আমার আরশে আজিমের ছায়া তলে আশ্রয়ের ব্যবস্থা করে দেব। সেই 7 শ্রেণীর মানুষ কারা? রাসূলুল্লাহ বলছেন, 1 নাম্বার আল ইমামুল আদিল, যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন। আদিল মানে হচ্ছেন যিনি বিচার করেন, যিনি কি করেন? বিচার মীমাংসা করেন, যিনি ন্যায়সঙ্গতভাবে বিচার করবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তলে আশ্রয়ের সুব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের দেশে, আপনাদের কেন্দুয়ার কথাই বলি, সব জায়গায় বিচার কি ইনসাফ ভিত্তিক হয়? সবাই বলেন ইনসাফ ভিত্তিক হয়? একটু রাত্রে যদি কিছু টাকা পয়সা খাওয়াই দেওয়া যায়, 1 কাপ চা যদি সালিশদারদেরকে যদি খাওয়ানো যায়, সকালবেলার বিচারের রায় অন্যদিকে চলে যায়, ঠিক না? আর যদি প্রভাবশালী যদি হয়, তাহলে তো তার 7 খুন মাফ। এই দেশে দেখবেন জুতা চোরের বিচার হয়, পকেট মাইরের বিচার হয়, মোবাইল চোরের বিচার হয়, মূলা চোরের বিচার হয়, কিন্তু যারা রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে বাড়ি গাড়ি করে তাদের কোনো বিচার হয় না। কথা বল না কেন? যদি তাদের বিচার যদি এই দেশে হতো, সঠিক বিচার যদি বাংলাদেশে যদি হতো, কোরআন দিয়ে যদি বিচার কাজ ফয়সালা করে যেত, এই বাংলাদেশের টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানানো সম্ভব হতো না, ঠিক না? কিন্তু আমার বন্ধুগণ, দুর্ভাগ্য, ওই যে বললাম না, যদি প্রভাব থাকে 7 খুন মাফ হয়ে যায়। একটা লোক খাবারের অভাবে মূলা চুরি করছে, তারে ধইরা পিটুনি দিছে। পয়সার অভাবে পকেট মেরেছে, খাবারের অভাবে মোবাইল ছিনতাই করছে, তারে ধইরা খুব পিটানো হয়েছে। কিন্তু যারা রাস্তার পয়সা মেরে দিয়া রাস্তাকে ভেঙে চুরে চূর্ণ বিচ্ছিন্ন করলো, মেরামতের কাম করলো না, তাদের কোনো বিচার নাই। যারা জনগণের পয়সা মেরে দিয়ে ব্রিজ পোল কালভেট করতে গিয়ে রডের বদলে বাস দিল, ওদের বিচার হলো না, ঠিক না? যদি বিচারগুলো যদি সঠিকভাবে হতো, তো বাংলাদেশে রডের পরিবর্তে বাস দেওয়া লাগতো না, ঠিক না? এই দেশের রাস্তা যেগুলো তৈরি হয়, পৃথিবীর সবচাইতে যেই দেশে রাস্তা তৈরি করতে খরচ বেশি হয়, ওই দেশের নাম বাংলাদেশ। কিন্তু সব দেশের চাইতে দ্রুত রাস্তা নষ্ট হয় যেই দেশে, ওই দেশের নামও বাংলাদেশ। যদি পয়সাগুলো সঠিকভাবে কাজে লাগতো, কাজ যদি সঠিকভাবে হতো, একটা রাস্তা হয়ে যেত, সরকার 5 বার বদলানোর পরেও রাস্তা মেরামত করা লাগতো না, ঠিক না? কিন্তু এর বিচার করার কোনো লোক নাই। অথচ আমার বন্ধুগণ, বিচার হয় কাদের? যারা কোরআনের হক কথা বলে, ওদেরকে রাজনৈতিক বক্তব্য দিয়েছে বলে মামলা করে জেলখানায় বন্দী করে। কথা বল না কেন? কোরআনের হক কথা বলার কারণে
আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়, কোরআনের হক কথা বলার কারণে আলেমদেরকে জেলখানায় যেতে হয়, কোরআনের হক কথা বলার কারণে আলেমদের চাকরি চলে যায়, অথচ এই দেশের হাজারো সন্ত্রাসীরা ঘুরে বেড়ায়, চাঁদাবাজ ঘুরে বেড়ায়, মাস্তানেরা ঘুরে বেড়ায়, ওদের বিচার হয় না। আজকে সমাজের সবচাইতে উন্নত লেভেলের আলেমেরাই জেলখানায় বন্দী থাকে, আর সন্ত্রাসগুলো রাস্তায় ওপেন ঘুরে বেড়ায়, ঠিক কেনা? এর একটা মাত্র কারণ, কোরআন দিয়ে বিচার নাই। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে বিচার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা যেদিন বিজয় করলেন, মদিনা থেকে এসে যেই দিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের দিন এক মহিলা চুরি করছে। কি করছে গন্ত? চুরি করছে। চুরি কইরা মহিলা ধরা পড়ছে। মহিলার পরিচিতি হলো এই, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশে জন্মগ্রহণ করেছেন, রাসূলুল্লাহর বংশের নাম কি? কুরাইশ বংশ। ওই মহিলাও কুরাইশ বংশেই জন্মগ্রহণ করছে। কুরাইশ বংশের মহিলা চুরি করছে, ধরা পড়ছে। এখন রাসূলুল্লাহর আদালতে মামলা এলো। মামলা কার আদালতে? কথা কয় না, কার আদালতে? রাসূলুল্লাহর আদালতে যদি মামলা আসে, ওই মামলা কোরআনের বাইরে, এই মামলার রায় কি হতে পারে? কথা বলেন, কোরআনের বাইরে হবে। রাসূলুল্লাহ বিচার কাজ করবেন কি দিয়া? সবাই বলেন কি দিয়া? কোরআন দিয়া। এখন চুরির শাস্তি কি হবে? কোরআনে আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি চুরি করে, চোর যদি পুরুষ হয় কিংবা চোর যদি নারী হয়, শাস্তি কি হবে আল্লাহ পাক জানায় দিচ্ছেন। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, চোর যদি পুরুষ হয় কিংবা চোর যদি নারী হয়, চুরি করেছে যদি প্রমাণ মিলে যায়, তাহলে পরে তাদেরকে ধরো। ফাকতাউ আইদিয়াহুমা, ধরে ধরে তাদের ডান হাতের কবজি পর্যন্ত কেটে দাও। নির্দেশ কার? জোরে বলেন কার? এখন এই যদি চুরির যদি শাস্তি হয়, আর সেই চুরির শাস্তিটা যদি কোরআন দিয়ে যদি আমার দেশে যদি চলতো, বহু নেতাদের হাত থাকতো পকেটের ভিতরে। কথা বল না কেন? বহু নেতা ভাত খেত বাম হাত দিয়া। যারা রাষ্ট্রের টাকা চুরি করে, জনগণের মাল সম্পদ চুরি করে, এদের হাতগুলো, ডান হাত থাকতো কোথায়? পকেটে। খাওয়া লাগতো বাম হাত দিয়া। জনগণের সামনে বক্তব্য দেওয়ার জন্য যখন সভা সমাবেশে আসতো, বাম হাত দিয়া যখন বক্তব্য দিত, তখন জনগণ বলতো, ঘটনা কি? নেতা দেখি বাম হাত দিয়ে কথা কয়, বারবার বাম হাত তুলে, এর কারণ কি? তখন পাশের কর্মীরা বলতো, জানো না, ওই যে গম চুরি করতে গিয়ে ধরা পড়ছে, তাই তার ডান হাত কেটে দেওয়া হয়েছে। ঠিক কিনা? এখন নেতার ডান হাত কেটে দিছে, এই কথা যদি কর্মী জানতো, কর্মী তখন চিন্তা করতো, বাপরে বাপ, নেতা চুরি করছে, নেতা রক্ষা পায়নি, নেতার ডান হাত কেটে দেওয়া হয়েছে। যদি কর্মী হিসাবে আমি যদি চুরি করি, আমি যদি ধরা পড়ি, তো এই হাত তো আমারটাও থাকবে না। ঠিক কিনা? তাই বলে চুরি করা তো পরের কথা, চুরির কথা জীবনে মাথায়ও আনতো না। তাইলে আমার দেশ সোনার দেশে পরিণত হয়ে যেত। এই দেশের রাস্তা 5 বছরে বারবার, প্রতি বছরে এই রাস্তাগুলো নতুন করে মেরামত করা লাগতো না। এই দেশে বারবার পুল কালবেট করা লাগতো না, কারণ একবার করতো 100 বছর চলে যেত, নষ্ট হতো না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু কোরআন দিয়ে তো বিচার নাই। এখন রাসূলুল্লাহর আদালতে বিচার এলো, মহিলা রাসূলুল্লাহর বংশের মহিলা, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করবেন কোরআন দিয়া, কারণ কোরআনে আল্লাহ পাক যে নির্দেশ দেন রাসূলুল্লাহ তাই করেন। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই কোরআন তো দেখতেছেন, এটা কিসের? কাগজের। এটা কিসের কোরআন? কোন তো কোরআন, এটা হচ্ছে কাগজের কোরআন। আর রাসূলুল্লাহ ছিলেন জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ কইলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একজন সাহাবী এলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। এসে বললেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, রাসূলুল্লাহর চরিত্রটা কেমন ছিল, একটু আমাদেরকে বলেন তো দেখি।
তখন মা আয়েশা বলছে, তুমি কি কোরআন পড়োনি? সাহাবী বলছেন, হ্যাঁ পড়েছি। তখন মা আয়েশা বললেন, যদি কোরআন পড়ো, গোটা কোরআনটাই তো রাসূলুল্লাহর চরিত্র। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহর আদালতে মামলা এলো, নবীজি তো ডান হাত কেটে দিবেন মহিলার। এই অবস্থা সব সাহাবীরা অনুমান করে ফেলেছে। সাহাবীরা টেনশনে পড়ে গেল, মক্কার লোকেরা চিন্তায় পড়ে গেল। মক্কার শ্রেষ্ঠ গোত্র কুরাইশ গোত্রের মহিলা চুরি করেছে, তার যদি হাত কেটে দেওয়া হয় কুরাইশের বদনাম হয়ে যাবে। তাই লোকেরা চিন্তা করলো, রাসূলুল্লাহর কাছে কিভাবে, একজন ব্যক্তি দিয়ে কিভাবে রাসূলুল্লাহর কাছে সুপারিশ করা যায়, ওই মহিলার হাত কর্তন করা থেকে কিভাবে মহিলাকে মুক্তিপণ দিয়া যদি কোনোভাবে বাঁচানো যায়, কিভাবে করবে তারা। বহু চিন্তা করল, কোনো পথ তারা খুঁজে পেল না। একটু পরে একজন সাহাবী বললেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বললেন, কি বুদ্ধি তোমার মাথায় এলো? তিনি বললেন, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী আছেন, নাম হচ্ছে হযরতে ওসামা ইবনে যায়েদ। কি নাম বললাম কন্ত? ওসামা ইবনে যায়েদ। ওসামা ছিলেন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আর হযরতে যায়েদ ছিলেন রাসূলুল্লাহর পালক পুত্র। সেই সূত্রে হযরত ওসামা হলেন রাসূলুল্লাহর নাতি। নাতিরে দাদা আদর কম করে না বেশি করে? মা মারতেছে আর কি। মা কি করতেছে? সন্তানের মারতেছে। এখন মা যখন মারে, দাদা দাদি সামনে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখে, কি করে? বাঁচানোর জন্য প্রয়োজনে মা বাবার গায়ের উপরেও হাত তুলে, কারণ নাতি নাতনি বড় আদরের, ঠিক না? ওসামা ছিলেন রাসূলুল্লাহর তেমনই আদরের। রাসূল ওসামাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, রাসূলুল্লাহর কাছে ডেকে নিয়ে আসতেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেহেতু রাসূলুল্লাহ ওসামারে পছন্দ করে, ভালোবাসে, হয়তো ওসামা যদি আজকে সুপারিশ করে নবীজি মনে কষ্ট নেবেন না, ওসামার কথা হয়তো রাসূলুল্লাহ রাখবেন। যেই চিন্তা সেই কাজ। লোকেরা হযরত ওসামার কাছে এলো। সাহাবায়ে কেরাম হযরত ওসামাকে বোঝালেন, তুমি রাসূলুল্লাহর কাছে যাবে আর ওই মহিলার জন্য সুপারিশ করবে। রাসূল যদি চান তার অঙ্গের পরিবর্তে তারা মুক্তিপণ দেবে। হযরত ওসামা এলেন রাসূলুল্লাহর কাছে। নবীজির কাছে এসে হযরত ওসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর, যে মহিলা চুরি করলো আর ধরা পড়লো, ও তো কুরাইশের মহিলা, আপনার গোত্রেরই মহিলা। হুজুর, তার জন্য কিছু মুক্তিপণ নেওয়া মহিলাটারে ক্ষমা করে দেওয়া যায় না? এই কথাটা যখন হযরত ওসামা বললেন, নবীজির চেহারা মুবারক মলিন হয়ে গেল, রাসূলুল্লাহর চেহারার ভেতরে রক্ত এসে গেল। আল্লাহ নবী ওসামাকে ডেকে বললেন, ওসামা রে, তোমার এই সাহস হলো কি করে? আল্লাহর কোরআন যে শাস্তির বিধান দিয়েছে, ওই শাস্তির বিরুদ্ধে কিভাবে তুমি এসে আমার কাছে সুপারিশ করো? তুমি সুপারিশ করতেছ যে শাস্তি আল্লাহ দিতে নির্দেশ করেছেন, আর সেই শাস্তির বিরুদ্ধে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো? হযরত ওসামা ভয় পেয়ে গেলেন। ওসামা বললেন, হুজুর, আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়েছে। হযরত ওসামা কান্না শুরু করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, এমন ভুল যেন আমি আর জীবনে না করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথাই বললেন না। রাসূলুল্লাহর চেহারা মলিন হয়ে গেল। নবীজি বুঝতে পেরেছেন ওসামা ছোট মানুষ, ইচ্ছাকৃত এই কাজ করতে আসেনি। ওসামাকে কেউ বাহির থেকে ইন্ধন দিয়েছে বিদায় ওসামা এত বড় কথা বলার জন্য আমার কাছে এসেছে, ঠিক না? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন কোনো কথা বললেন না, কারোর সাথে কথা বললেন না। নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেল। সন্ধ্যাবেলা রাসূলুল্লাহ মিম্বারে উঠে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে বললেন, আমার সাহাবীরা শোনো। প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, এরপরে তিনি বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন, এই জন্য তাদের ভেতরে যখন প্রভাবশালী লোকেরা চুরি করত আর ধরা পড়ত, তখন তারা তাদেরকে ক্ষমা করে দিত, আর নিম্ন শ্রেণীর লোকেরা যখন চুরি করে ধরা পড়ত ওদেরকে ধরত আর ওদের উপরে শাস্তি প্রয়োগ করত। এই জন্য আল্লাহ পাক তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। সেই অবস্থা তো এখন আমার দেশে নাই। কথা কয় না, আছে না নাই? সন্ত্রাসীরা রাস্তায় ঘুরে বেড়ায়,
ঘরের ভিতরে মদের আসর বসালো পরিমণি, কিছুদিন পরে জামিনে চলে এলো। অথচ আমার কোরআনের পাখি, কোরআনের প্রেমিক আমাদের আল্লামা মামুনুল হক দিনের পর দিন জেলখানায় থেকে জীবন শেষ করে দিচ্ছে। কোমর ভেঙে দেওয়া হলো, তাকে জামিন দেওয়া হলো না। সঠিক বিচার আছে? কথা কন, সঠিক বিচার আছে? এই দেশে যদি সঠিক বিচার থাকতো, আলেমরা মুক্ত আকাশে ঘুরে বেড়াতো, ঠিক কিনা? কোরআনের কথা বলতো, কোনো বাধা হতো না। আর সঠিক বিচার না থাকার কারণে আলেমেরা জেলখানায় থাকে আর জালেমেরা রাস্তায় ঘুরে বেড়ায়, ঠিক কিনা? আলেমরা চুরি করছে, একজন আলেমের নামে মামলা দেখান যে অমুক হুজুর চুরি করছে, তাই ধরা পড়ছে। টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, রিভলভার নিয়ে রাস্তায় নামছে, মানুষ হত্যা করছে, সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে। করছে কি? একখান কাম করছে, তা মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছে, ঠিক কেনা? কথা কন না কেন, ঠিক কেনা? আলেমরা কোরআনের বাইরে মানুষদেরকে ডাকে না। আলেমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে। এই কথাগুলো বাতিলদের সহ্য হলো না বিদায় তারা আলেমদের বিরুদ্ধে এক ষড়যন্ত্র চক্রান্তে মেতে উঠলো, ঠিক কিনা? ওরা বুঝতে পেরেছে এইভাবে যদি কোরআনের হক কথা চলতে থাকে, আগামীর যুবকেরা কোরআনের পথে এসে এক একটা খাব্বাব, খুবাইব, বেলাল, তালহা, জুবাইর, হযরত ওমরের উত্তরসূরি হয়ে যাবে। ওরা মসজিদে ঢুকে যাবে, বলে তাদের আর নেতৃত্ব থাকবে না, কর্মী তারা খুঁজে পাবে না। তাই বলে তারা আলেমদের কোরআনের কথা বাধা দিল, আলেমদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে জেলখানায় বন্দী করলো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনে রাখবেন, আমার দেশে একখান কথা আছে, এক মাঘে শীত যায় না। আছে না এমন কথা? এক মাঘে শীত যায় না। আজকে যারা চেয়ারে আছেন, আগামীকাল নাও থাকতে পারে। একটু আগে যিনি চেয়ারে ছিলেন, এখানে বসে কথা বলছেন, এখন তিনি আছেন? কথা কয় না, তিনি আছেন। এখন আমি আছি, আমি এখান থেকে চলে যাবো, এই চেয়ারে কি আর আমি থাকবো? তাহলে চেয়ারে সবসময় সবাই থাকে না। এক চেয়ার সবার জন্য নয়। এক চেয়ার কি সবার জন্য নয়। এই চেয়ারে আরেকজন আসবে। ওই যে গতকাল একজন চলে গেলেন, আমাদের প্রিয় রাহবার আল্লামা লুৎফুর রহমান রহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, জানেন না আপনারা? কথা কয় না, জানেন না? কোরআনের ময়দানে তিনি অবশ্যই কথা বলেছেন, আজ তিনি নাই। এখন আমরা আছি, আমাদের পরে আরেকজন এই চেয়ারে বসবে, আমরা থাকবো না। এটাই হচ্ছে নিয়ম, এটাই পদ্ধতি। এই তরিকা কে দিয়েছেন? সুতরাং চেয়ার সবার সারা জীবন থাকে না। চেয়ার পায়া চেয়ারের জন্য, চেয়ার দখল করার জন্য বসে থেকো না। সময় একদিন আসবে, ওই চেয়ার থেকে নামতে হবে। নামার পরে অবস্থা কি হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ঠিক না? সুতরাং সময় থাকতেই সাবধান আর সচেতন হয়ে যান। সময় থাকতে আল্লাহর কোরআনের পক্ষে আসেন। কথা কয় না? সময় থাকতে ইসলামের পক্ষে আসেন। যদি ইসলামের পক্ষে আসেন, মর্যাদা বাড়ায় দিবেন কে? আর ইসলামের বিপক্ষে গেলে ফেরাউন, নমরুদ, হামান, কামানের অবস্থা হতে পারে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বুঝলেন যে এই কাম ওসামা নিজ থেকে করে নাই, তাকে দিয়ে কেউ করালো। রাসূলুল্লাহ বক্তব্য দিলেন, নবীজি বললেন, তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন একটা মাত্র কারণ, তা হলো তারা তাদের ভেতরে যদি কোনো গরিব মানুষ, দরিদ্র অসহায় মানুষ যদি চুরি করত, তারা তারে ধরতো, এরপরে তার উপরে হজ্জাদি করত, শাস্তি প্রয়োগ করত। কিন্তু যখন কোনো প্রভাবশালী লোকেরা চুরি করত, তারা তাদেরকে ছেড়ে দিত। কিন্তু শোনো, আমি মুহাম্মদ, আমি তোমাদের নবী, শুনে রাখো, আর যদি এই কুরাইশের মহিলার জায়গায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি রাসূল কোরআন দিয়া শাস্তি দিতাম, ফাতেমার হাতও আমি রাসূল কেটে দিতাম। এর নাম বিচার। এর নাম কি? কথা কয় না, এর নাম কি? নবীজি বললেন, এই মহিলাকে ধরো, মহিলার হাত কেটে দাও। আমার বন্ধুগণ, মহিলার হাত কেটে দেওয়া হলো। এরপরে কন্ত দেখি মদিনাতে আর মক্কাতে চুরির বদমাশি বন্ধ হলো কি হলো না? আর চুরি নাই।
টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই। এর জন্য মক্কা এবং মদিনা এমনভাবে গঠন হয়েছে, হযরত আবু বকর যখন খেলাফতে আসলেন, হযরত ওমর যখন খেলাফতে আসলেন, তাদের যোগগুলো সোনালী যুগে রূপান্তরিত হয়েছে। ঠিক কেনা? কথা বলেন না কেন? ঠিক কেনা? ওরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই একবারও। আর আমরা কত কিছু খেললাম। আমার দেশের ছেলেরা টি-20 খেললো, ওডিআই খেললো, টেস্ট খেললো, সব জায়গায় খালি গোল্লা মারলো। এক জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে, তার নাম চুরিতে। কথা কয় না কেন? আমরা বারবার চ্যাম্পিয়ন, সেটা কোন জায়গায়? চুরিতে আমরা চ্যাম্পিয়ন। ওই যে আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন প্রথমে দেশ স্বাধীন হওয়ার পরেই, তিনি বললেন কম্বল এতগুলো আসলো, সবার জন্য একটা একটা কম্বল এলো, কিন্তু আমারটা গেল কই? কয় যে সবাই পায় স্বর্ণের খনি, আমি পেলাম চোরের খনি। কথা বলছে না বঙ্গবন্ধু এই কথা? তাহলে আমরা এখন চোরের খনিতে আছি। এই চোরগুলোকে ভালো করে যদি করতে হয়, এই চোরগুলোকে যদি সঠিক মানুষে রূপান্তরিত করতে হয়, বিচার করতে হবে কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? কোরআন দিয়া যদি বিচার হয়, চোর আর থাকবে না, ডাকাত থাকবে না, সন্ত্রাস থাকবে না, ইয়াবাখোর থাকবে না, মাদকাসক্ত সন্ত্রাস ছেলেদেরকে পাওয়া যাবে না। এক একটা আল্লাহর দ্বীনের দায়িত্বে পরিণত হয়ে যাবে। ঠিক কেনা? আমার বন্ধুগণ, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলাকে ধরো, তার হাতের কবজি পর্যন্ত কেটে দাও। মহিলার হাতের কবজি কেটে দেওয়া হলো। শাসন কাকে বলে দেখেন? নবীজি এমন শাসন কায়েম করলেন, হাত কেটে দেওয়ার পরে মহিলা রাসূলুল্লাহর কাছে এলো। নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আমি চুরি করেছি, তার শাস্তিও পেয়েছি। এখন যদি আমি তাওবা করি, তাহলে পরে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে নাকি? সুবহানাল্লাহ কইলেন না? কারে কয়? ইসলাম কাকে বলে? মহিলা বললেন, হুজুর আমি যে চুরি করলাম, আমি তো শাস্তি পেলাম, এখন আল্লাহ আমারে ক্ষমা করছে কিনা তা কর। আল্লাহ নবীকে যখন মহিলাই কথা বললেন, আল্লাহ পাক তখন শুনতে পায় কি পায় না? আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল আমার নবীর কাছে কোরআনের ওহী পৌঁছা দাও। ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, চুরি করে, আর ধরা পড়ে, শাস্তি ভোগ করার পরে যদি ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা, সে যদি পরিবর্তন হয়ে যায়, সংশোধন হয়ে যায়, আর আমার কাছে যদি তাওবা করে, আল্লাহ পাক বলেন ফাতাবা আলাই, অবশ্যই আমি আল্লাহ তার তাওবাটারে মঞ্জুর করে নাই। সুতরাং আমার বন্ধুগণ, বিচার হতে হবে রাসূলুল্লাহর মতো। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? বিচার যদি নবীজির মতো করা যায়, বিচার যদি কোরআন দিয়ে করা যায়, বিচার যদি ইনসাফ ভিত্তিক যদি করা যায়, আমার বন্ধুগণ রাসূলুল্লাহ বলেছেন, সে কিয়ামতের দিন আল্লাহ পাক বিচারককে ডাক দিয়ে বলবেন, আল ইমামুল আদিল, ওরে ন্যায়পরায়ণ শাসক, এসো এসো, চিন্তা করো না, টেনশন করো না, আজ আমি আল্লাহ তোমার জন্য আমার আরশে আজিমের ছায়া তলে আশ্রয়ের সুব্যবস্থা রেখে দিলাম। সুতরাং এই বিচারক শুধু পার্লামেন্টে যারা বিচার ব্যবস্থা করেন, আদালতে যারা বিচার করেন, এই কথা শুধু তাদের জন্য নয়, এটা সমাজপতিদের জন্য। ঠিক কিনা? পরিবারে যিনি অভিভাবক, বাবা, এটা বাবার জন্য। বাপের অধীনস্থ তার সন্তান আছে, তার স্ত্রী আছে, তার পুত্রবধূ আছে, ঘরে তার মেয়ে আছে, এদের সবার বিচার যিনি করেন তিনি কে? বাবা। তিনি কে? বাবা। বাবা যখন সন্তানের বিচার করবেন, তখন ইনসাফ ভিত্তিক করতে হবে। অনেক বাবারা আছে গোপনে গোপনে সন্তান একটারে খুব ভালোবাসে, গোপনে গোপনে তার নামে কিছু সম্পদ লিখে দেয়, বাকি ছেলেফেলেরা জানে না। আছে না এরকম? কথা বলেন না কেন? আছে না নাই? তার মানে আপনি সঠিক ইনসাফ ভিত্তিক বিচার করলেন না। আপনি যেটা করলেন সেটা আপনি জুলুম করেছেন, আপনার বাকি সন্তানদের উপর জুলুম করলেন। সুতরাং এই কাজ কোনো বাবা করলে কিয়ামতের আদালতে বাবাও আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে। এই জন্য বাবারা সাবধান, পরিবারের বিচার যখন করবেন তখনও ইনসাফ ভিত্তিক করতে হবে। ঠিক আছে তো? মনে থাকবে ইনশাআল্লাহ।
আমার বন্ধুগণ, সারা পৃথিবীতে যত বিচারক আছে, রাসূলুল্লাহ বলেছেন বিচারক হলো 3 প্রকারের। কয় প্রকারের? 3 প্রকারের বিচারক আছে। এই 3 প্রকারের বিচারকের ভিতরে 2 প্রকারের বিচারক যাবে জাহান্নামে, 1 জন যাবে জান্নাতে। প্রত্যেক বিচারকের ভিতরে 3 জনের ভিতরে 2 জন কই যাবে? জাহান্নামে, আর 1 জন জান্নাতে যাবে। রাসূলুল্লাহ বলছেন ক্বালাল কুদাতু সালাসুন ইসনানি ফিন্নার ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ। নবীজি বললেন বিচারক হলো 3 প্রকারের। ইসনানি ফিন্নার, তার ভিতরে 2 জন বিচারক হবে জাহান্নামী, 2 প্রকারের বিচারক জাহান্নামী। আর ওয়া ওয়াহিদুন ফিল জান্নাহ, 1 জন বিচারক যাবে আল্লাহর জান্নাতে। এখন জান্নাতি বিচারককে নবীজি বললেন রাজুলুন আলিমাল হক ফাকাওয়া বিহি ফাহুয়া ফিল জান্নাহ। যে বিচারক বাদী এবং বিবাদী 2 জনের কথা শোনার পরে সত্য এবং মিথ্যা অনুধাবন করতেই পারেন, তিনি বুঝতেই পারেন রায়টা কোন দিকে দিতে হবে, সঠিক রায় দিয়া তিনি যখন ইনসাফ ভিত্তিক বিচার কাজ ফয়সালা করে দেন, নবীজি বলেন ফাহুয়া ফিল জান্নাহ, ওই বিচারক চলে যাবে আল্লাহর জান্নাতে। বাকি রইল কয়জন? তার ভেতরে 1 জন জাহান্নামী বিচারক হলেন সেই ব্যক্তি। রাসূলুল্লাহ বললেন যে বিচারক হলো জাহেল, মূর্খ। বাদী এবং বিবাদীর কথা শোনার পরে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সে বুঝে না, না বুঝাও আন্তাজি একটা রায় দিয়ে দেয়। আছে না এরকম? রাসূলুল্লাহ বলেছেন ওইটা হলো মূর্খ বিচারক, আর ওই বিচারক যাবে কোথায়? জাহান্নামে। 2 নম্বর আরেক বিচারক, যে বিচারক জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ বলছেন এই বিচারক ন্যায় বুঝে, অন্যায়ও বুঝে। বাদী এবং বিবাদীর কথা শোনার পরে সঠিকটা অনুধাবন করতে পারে, কিন্তু কিছু পয়সা কড়ি যখন পায় অথবা সে স্বজন প্রীতি করে কিংবা চাপে পড়ে, তখন একটা পক্ষ অবলম্বন করে ওই পক্ষে রায় দিয়ে দেয়। এরকম তো আমার দেশে নাই। জোরে বলেন আছে না নাই? এই কাজগুলো আমার দেশে অহরহ হচ্ছে। কেমনে হচ্ছে আমি আপনাদেরকে বুঝাই। ছেলে আর মেয়ে প্রেম প্রীতি ভালোবাসা করতেছে, রাত্রিবেলায় ধরা পড়লো পরকীয়াতে। কিসে? ছেলে থাকে বিদেশে, বউ থাকে বাড়িতে। বিদেশ থেকে টাকা পাঠায়, বউ এখানে অন্য পুরুষের সাথে পরকীয়া করে। রাত্রিবেলায় ধরা পড়লো ঘরের ভেতরে পর পুরুষ নিয়ে। ধরা পড়ার পরে বিচারকরা আসে, এসে রাত্রিবেলায় বিচার করে। বিচার কি রাতে হয় না দিনে হয়? না না, রাতেই শেষ। বিচার কি রাতেই শেষ। কেমনে শেষ? ওই মহিলার জিজ্ঞাসা করে ঘটনা কি, তুমি এর সাথে কতদিনের সম্পর্ক রাখছো? তো বলতেছে যে এই কত 2-4-5 মাস হবে। ছেলের জিজ্ঞাসা করতেছে তোমার সাথে কতদিনের সম্পর্ক? ও যা বলছে তাই। এখন কি করবা? মেয়ে কয় যে আমার তো এখন জীবন শেষ, এখন আমার স্বামী তো আর আমারে রাখবে না, এখন ও যদি আমারে বিয়ে করে আমি তার সাথে যেতে চাই। ছেলের জিজ্ঞাসা করে তুমি কি বলো? ছেলে কয় হ্যাঁ, যদি আপনারা যদি রায় দেন তাইলে আমি তারে বিবাহ করতে রাজি। এখন মসজিদের ইমাম সাহেবকে রাত্রিবেলা ডাকা হচ্ছে। ইমাম সাহেব, রাত তখন 2টা। ইমামরে বলতেছে দরজা খোলেন। ইমাম বলতেছে ঘটনা কি? তাড়াতাড়ি আসেন, বিয়ে পড়াইতে হবে। ইমাম বলতেছে এই গভীর রাতে কিসের বিবাহ? মসজিদের সভাপতি বলতেছেন আমি সভাপতি বলছি, কিসের বিবাহ আপনাকে জিজ্ঞাসা করতে বলছি, তাড়াতাড়ি আসেন, বিবাহ পড়ান। এখন কাম যেটা করছে রাত্রিবেলায়, এখন যদি ওই তো বললাম মহিলা তো বিবাহিতা, ছেলে যদি অবিবাহিত হয় একরকম শাস্তি, মেয়ে যদি অবিবাহিত হয় একরকম শাস্তি, বিবাহিত হইলে অন্য রকমের শাস্তি। সেই শাস্তিগুলো কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন ধরা পড়লো শাস্তি না দিয়া তারা বিবাহ পড়ায় জায়েজ বানায় দিছে। নাউজুবিল্লাহ কইলেন না? অথচ কোরআন বলছে যদি কোনো নারী এবং পুরুষ যদি জানায় বেবিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক বললেন জানাকারী পুরুষ এবং জানাকারিনী নারী তারা যদি অবিবাহিত হন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, প্রত্যেককে ধরো আর 100 করে চাবুকের আঘাত করো। কে বলেছেন? জোরে বলেন। আর যদি বিবাহিত হয়
নবীজি বলেছেন কোমর পর্যন্ত কিংবা বুক পর্যন্ত গর্ত খনন করো, ওই গর্তের ভিতরে দাঁড় করায় দাও। মুসলমানরা চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে ধরবে, পাথরের আঘাত করবে, আর ওই গর্তের ভিতরে রেখে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। শাস্তি কোরআন হাদিসে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন আপনি যে রাতের আধারে বিবাহ পড়ায়া লাইন লাগাইয়া দিলেন, জায়েজ হয়েছে? কোরআন দিয়ে হয়েছে? তার মানে আপনি জেনাটাকে প্রমোট করলেন। তার মানে আপনি বুঝাইলেন এই ছেলেরা বিবাহ করে বউ বাড়িতে রেখে যাও, যদি আকাম কুকাম হয় আমরা বিবাহ পড়াই দেব, মানে অসুবিধা নাই। অথচ ইসলাম বলছে যদি নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয় ধরে 100 করে বেতরাঘাত করো, জনসম্মুখে এই বিচার ফয়সালা করো, জনগণ দেখবে। এই শাস্তি দেখার পরে তারা আবার জেনাবে বিচার করো তো পরের কথা, ভয়ে স্বপ্নদোষ হওয়া পর্যন্ত বন্ধ হয়ে যাবে, ঠিক না? আর এই দেশে জেনাবে বিচার হয়, জেনাবে বিচার করে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে। কথা বল না কেন? উনি 100টা বিচার করছে, এখন মিষ্টি বিতরণ করে বেড়ায়। যদি এদের যদি বিচার যদি কোরআন দিয়ে যদি হতো তাহলে বাংলাদেশে জেনাকার খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? প্রতিদিন পত্রিকা খুললেই, টেলিভিশন খুললেই, ফেসবুকে যান, ইউটিউবে ঢোকেন, প্রতিদিন খবর আসছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত কোন নারী বাদ নয়। মায়ের বয়সী, দাদির বয়সী, সন্তানের বয়সী, সন্তানেরা পর্যন্ত তারা দর্শনের শিকার হচ্ছে, ঠিক কিনা? এই দর্শকদেরকে ধরে যদি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড় করিয়ে পা দুটোকে উপরে পিলারের সঙ্গে বেঁধে দেওয়া হতো, মাথাটারে নিচের দিকে দিয়া মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে আসতো, জুতা পিটা করতো, এরপরে তাদেরকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, দেখতেন বাংলাদেশে পত্রিকা খুলতেন, প্রতিদিন খবর পেতেন এই দেশে কোনো শিশু নির্যাতন হচ্ছে না, শিশুরা দর্শিত হচ্ছে না, ঠিক কিনা? কিন্তু হচ্ছে কেন? একটা মাত্র কারণ, কোরআন দিয়ে বিচার নাই। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বলেছেন বিচারকরা যারা স্বজনপ্রীতি করে ওই বিচারক জাহান্নামী বিচারক, যিনি সত্য মিথ্যা অনুভব করতে পারেন কিন্তু বুঝার পরেও স্বজনপ্রীতি করে সঠিকটারে গোপন রেখে দেন, পক্ষপাতিত্ব করে যিনি রায় দিয়ে দেন, নবীজি বললেন ওই বিচারক চলে যাবে আল্লাহর জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। আর যে বিচারক কোরআন দিয়ে বিচার করে না, ইনসাফ ভিত্তিক বিচার করে না, ওই বিচারককে আল্লাহ পাক 3 জায়গায় 3টা কথা বলে তাদেরকে গালি দিয়েছেন। কয়টা বলেছেন? জোরে বলেন কয়টা? এক জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যে বিচারক কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ পাক বলছেন এটা হলো ফাসিক, এটা পাপাচারী। যে বিচারক কোরআন দিয়ে বিচার করে না, অন্য জায়গায় আল্লাহ পাক বললেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। যে বিচারক কোরআন দিয়ে বিচার করে না, ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক বললেন ওটা বিচারক নয়, বরং এটা হলো জালেম। এটা কি? আরেক জায়গায় আল্লাহ পাক বললেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে বিচারক কোরআন দিয়ে বিচার করে না, ইনসাফ ভিত্তিক বিচার ফয়সালা করে না, আল্লাহ পাক বলেন ওটা বিচারক নয়, ওটা হলো কাফের। ওটা কি? জোরে বলেন কি? এখন এই কথাগুলো আমার না আল্লাহ? জোরে বলতে হবে আমার না আল্লাহর। এবার কোন তো বিচার কি কোরআন দিয়ে হবে না কোরআনের বাইরে হবে? যদি কোরআন দিয়ে যদি বিচার করতে পারেন, বিচারটা যদি ইনসাফ ভিত্তিক করতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিবেন আল ইমামুল আদিল, বান্দা টেনশন করো না, আমি আল্লাহ তোমার জন্য আছি, আসো আমার আরশে আজিমের ছায়া তলে তুমি আশ্রয় গ্রহণ করো। তাহলে 1 নাম্বার, যেই ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন, বিচার কাজ যিনি ইনসাফ ভিত্তিক করবেন, তিনি আল্লাহর আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবেন। 2 নাম্বার শুনেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নবীজি বলেন কিয়ামতের দিন
দ্বিতীয় ওই সমস্ত যুবকেরা আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া পাবে যে যুবকেরা তাদের যৌবনটাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করলো। এখন আমাদের যুবকদের অবস্থা কি? ওরা টেন্ডারবাজিতে আছে, সাদাবাজিতে আছে, টিকটকে আছে, মানুষের উপরে নির্যাতন করতেছে, জুলুম করতেছে, সন্ত্রাস করতেছে, রাহাজানি করতেছে, মাস্তানি করতেছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ রাসূলুল্লাহ বলছেন, যুবকেরা শোনো, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন যদি আল্লাহর ইবাদতে কাটাও, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে ডাকবেন, ডেকে আল্লাহ তার আরশ আজিমের ছায়া তলে তোমার জন্য আশ্রয়ের সুব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের যুবকেরা আজ ইসলাম থেকে অনেক দূরে। ওদেরকে এক শ্রেণীর লোকেরা ব্যবহার করছে। যেই ছেলেদের হাতে থাকার কথা বই, কলম, খাতা, এখন তাদের হাতে দেখা যায় বোমা, তাদের হাতে দেখা যায় ইয়াবা, তাদের হাতে মদের বোতল, তাদের হাতে রিভলভার। কে তুলে দিল? কে তুলে দিল? যুবকরা, আজকে যারা তোমাদের হাতে বই, কলম, খাতার পরিবর্তে যারা তোমাদের হাতে মাদক তুলে দিল, যারা তোমাদের হাতে রিভলভার ধরিয়ে দিল, যারা তোমাদেরকে বোমা বানানো শেখালো, মনে রাখবে এরা তোমাদের বন্ধু নয়, এরা তোমাদের দুশমন, এরা তোমাদেরকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে। ঠিক না? আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন দুনিয়ায় যারা সন্ত্রাস করবে তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়ানক। তাদের অবস্থা কি হবে? কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, ওয়ানযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহ পাক বলছেন, সন্ত্রাসদেরকে কিয়ামতের দিন আল্লাহ ধরবেন। আল্লাহর আযাব দেখে তাদের কলিজাগুলো তাদের কণ্ঠের কাছে চলে আসবে। আল্লাহু আকবার কইলেন না? আল্লাহ পাক বলছেন, লাদাল হানাজিরি কাযিমিন, সেই দিন তাদের জন্য কোনো বন্ধু থাকবে না। যারা আজকে তোমাদেরকে সন্ত্রাস বানায়, যারা তোমাদেরকে মাদক খাওয়া শেখায়, যারা তোমাদেরকে টেন্ডারবাজি শেখায়, যারা তোমাদেরকে অস্ত্র চালানো শেখায়, ওই দিন তারা তোমার পক্ষে কাজ করবে না। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? সুতরাং যুবকেরা শোনো, তোমাদের মতো যুবকরাই ইসলামকে বিজয়ের সুনিশ্চিত জায়গায় পৌঁছায় দিয়েছে। ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, আমি যখন ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আমার ওই দাওয়াতি কাজে সবচাইতে বেশি আমাকে সহযোগিতা করেছিল যুবকেরা, আর বিরোধিতা করেছিল বৃদ্ধরা। সবচাইতে বেশি সহযোগিতা করছিল কারা? যুবকেরা। এক একজন যুবক কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? তেমনি একজন যুবকের ঘটনা আপনাদেরকে শোনাই। শুনবেন আপনারা? কথা কয় না কেন? শুনবেন? আপনারা যদি কোন শুনবেন না, তাহলে দোয়া করে দিই। শুনবেন আপনারা? দেখি তো শোনার পক্ষে কারা কারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, দেন হাত নামান। বোঝা যাচ্ছে আপনাদের সবারই শোনার মানসিকতা আছে। ওই যুবকের নাম ইসলাম কবুলের পূর্বে ছিল আব্দুল উজ্জা। ইসলাম কবুলের আগে নাম কি ছিল? আব্দুল উজ্জা। ইসলাম কবুলের পরে রাসূলুল্লাহ তার নাম দিলেন আব্দুল্লাহ যুলবেজাদাইন। সুবহানাল্লাহ কোন? আব্দুল উজ্জা ছিলেন ইয়াতীম। আব্দুল উজ্জা কি ছিল? ইয়াতীম ছিল। আব্বা ইন্তেকাল করছে আব্দুল উজ্জা যখন ছোট। তো বাপ আব্দুল উজ্জারে খুব ভালোবাসত। আব্দুল উজ্জার ইন্তেকালের পরে তার লালন পালন করা শুরু করলেন, দায়িত্ব নিলেন তার চাচা। আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জারে লালন পালন করে। আব্দুল উজ্জা একটু পরিপাটি ছিল। আব্দুল উজ্জা কি ছিল? পরিপাটি ছিল। নতুন কাপড় পছন্দ করত বেশি। তাই চাচা আব্দুল উজ্জার কোনো অভাবই রাখলেন না। আব্দুল উজ্জা যা পছন্দ করে চাচা তারে তাই দেয়। চাচার ভালোবাসা জেগে গেল আব্দুল উজ্জার প্রতি, এত মায়া মোহাম্মত জেগে গেল। আব্দুল উজ্জা যা চায় চাচা তারে তাই দেন। চাচা তারে বাড়ি দিল, চাচা তারে খাবার দিল, ওট দিল, চাচা তারে সম্পদশালী বানায় দিল। কিন্তু আব্দুল উজ্জা এত কিছু পাওয়ার পরেও মনের ভিতরে একটা ব্যথা বেদনা আছে। আব্দুল উজ্জার মনে মনে রাসূলুল্লাহর ভালোবাসা জেগে গেল। আব্দুল উজ্জা শুনতে পেয়েছে যে মক্কাতে নাকি একজন নবী এসেছেন যিনি কালেমার দাওয়াত দেন, তিনিও নাকি আমার মতো ইয়াতীম। তিনি নাকি ইয়াতীমদের দুঃখ খুব বুঝেন। তিনি নাকি মানুষদেরকে ভালো ভালো কথা শোনান, লোকেরা নাকি তারে নির্যাতন করতেছে। এই কথাগুলো শোনার পরে আব্দুল উজ্জার মনে খুব কি
ব্যথা। আহারে সেই নবীটারে যদি পেতাম, মনে মনে চিন্তা করতেছেন এত ভালো মানুষটারে যদি পেতাম তাহলে তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। কোন আব্দুল উজ্জা বলছেন, এমন সময় মক্কায় রাসূলুল্লাহর উপরে নির্যাতন বেড়ে গেল, নবীর সাহাবীদের উপরে নির্যাতন বেড়ে গেল। নবীজি সাহাবীদেরকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন। সাহাবাই কেরাম মদিনার দিকে হিজরত শুরু করল। মদিনায় যাওয়ার পথে সাহাবাই কেরাম যেখানে তাবু স্থাপন করতেন, সামান্য সময়ের জন্য বিশ্রাম করতেন, সেটা ছিল আব্দুল উজ্জার বাড়ির খুব পাশে। সুবহানাল্লাহ। সেই সুবাদে আব্দুল উজ্জা সব সময় তাদের সঙ্গে সাক্ষাৎ করতেন, রাসূলুল্লাহর খোঁজ খবর নিতেন। তো সাহাবায়ে কেরামের সান্নিধ্যে আসার কারণে আব্দুল উজ্জার ভিতরে আরো পরিবর্তন দেখা দিল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। তখন আব্দুল উজ্জার মা জিজ্ঞাসা করলেন, আব্দুল উজ্জা আমার কাছে কেন এসেছ? আব্দুল উজ্জা বললেন, মা বোঝা হয়ে আপনাকে কষ্ট দিতে চাই না, আপনার কাছে এসেছি এক টুকরো কাপড় হবে নাকি? যদি থাকে আমার একটু কাপড় দেন, ওই কাপড় পরিধান করব আর মদিনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাব। মা বললেন, বাবা আমার কাছে তো কিছু নাই, তবে ঘরে একখান ছেঁড়া কম্বল আছে অথবা একটা চট আছে, চাইলে এটা নিতে পারো। আমার বন্ধুগণ, একটা কম্বল, ছেঁড়া কম্বল দেওয়া হলো। আব্দুল উজ্জা কম্বল তারে হাত দিয়ে ছেড়ে দ্বিখণ্ডিত করলেন, এক টুকরো দিয়ে লজ্জাস্থানটারে ঢাকলেন, আরেক টুকরো গায়ের উপরে জড়ায় দিয়া মক্কা থেকে হাঁটা শুরু করলেন, মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব 450 কিলোমিটার। কত কিলোমিটার? 450 কিলোমিটার দূর। আব্দুল উজ্জা মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন, হাঁটতে শুরু করলেন। যেই দিন মদিনায় গিয়া পৌঁছালেন, রাত্রিবেলা আলে সুফার সঙ্গে ছিলেন। ফজরের সময় মদিনায় যখন পৌঁছায় গেলেন, নবীজি ফজরের নামাজ শেষ করে সাহাবীদের দিকে যখন মুখ করে বসলেন, রাসূলুল্লাহ দেখতে পেলেন আজ মসজিদে নববীতে একজন নতুন মেহমান দেখা যায়। চুলগুলো এলোমেলো হয়ে আছে, খুশকো হয়ে আছে, চেহারাটা মলিন হয়ে আছে, গায়ের ভিতরে চট লাগানো আছে। আল্লাহ নবী ডাক দিলেন, কে গো তুমি? মান আনতা? কে তুমি? কি নাম তোমার? কি পরিচয় তোমার? তখন আব্দুল উজ্জা উঠে দাঁড়ালেন, দাঁড়ায় বললেন, আনা আব্দুল উজ্জা। হুজুর আমি আব্দুল উজ্জা। নবীজি বললেন, আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? তুমি কি খাওনি? চুলের এই অবস্থা কেন? শরীরের পোশাকটার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, হুজুর ঈমান কবুল করেছি, আমার ঘর ছিল, আমার বাড়ি ছিল, আমার সম্পদ ছিল। ঈমান কবুল করার কারণে চাচা আমার কাছ থেকে সব নিয়ে গেল। মায়ের বাড়িতে গিয়া একখান কম্বল নিয়ে আসছি, ওই কম্বল জড়াইয়া রাসূল আপনার কাছে এসেছে। আল্লাহ নবী বললেন, আব্দুল উজ্জা রে, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, বরং আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ। আমি তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। পাশাপাশি যুক্ত হলো জুলবেজাদাইন, অর্থাৎ দুই টুকরো চটওয়ালা। আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে হয়ে গেল আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবেজাদাইন ঈমান কবুল করলেন, রাসূলুল্লাহর কাছে এলেন। এবার নবীজি সাহাবীদেরকে ডেকে বললেন, ও আহলে সুফার সাহাবীরা, আব্দুল্লাহ জুলবেজাদাইনকে তোমাদের সঙ্গে রাখবে। তোমরা যা খাও তাকে তা খেতে দিবে, তোমরা যা পড়ো তাকে তা পড়তে দিবে, তোমরা যা পড়ো তারে তা শিখাইয়া দিবে। আব্দুল্লাহ জুলবেজাদাইন কোরআন তিলাওয়াত শিখলেন। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে যেত, আব্দুল্লাহ জুলবেজাদাইন চিৎকার করে করে কোরআন পড়ত। হযরত ওমর রাসূলুল্লাহর কাছে অভিযোগ জানালেন, হুজুর আব্দুল্লাহ রাতে এত জোরে কোরআন পড়ে, তার কোরআন তিলাওয়াতের কারণে এত বেশি ডিস্টার্ব হয়, রাতে ঘুমাতে পারি না।
নবীজি বললেন, খবরদার ও আমার ওমর, শুনে রাখো, আমার আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ করবা না। কারণ আব্দুল্লাহ সেই ব্যক্তি, ঈমান কবুল করার জন্য তার অনেক প্রতিদান দিতে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, পরনের কাপড়টা পর্যন্ত নিয়ে আসতে পারিনি। আব্দুল্লাহ যদি কোরআন জোরে জোরে পড়তে চায়, আব্দুল্লাহরে বাধা দিও না, তারে পড়তে দাও। আমার বন্ধুগণ, যুবকেরা তোমাদের মতোই ছিল। যুবক আব্দুল্লাহ জুলবেজারাইন, ইতিমধ্যে সময় এসে গেল, তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তাবুকের যুদ্ধের জন্য তোমরা কে কি দিবা? সব সাহাবীরা অংশগ্রহণ করল। হযরত ওমর তার সম্পদের 3 ভাগের 2 ভাগ দিয়ে দিলেন। হযরত আবু বকর তো ঘরের ভিতরে যা ছিল সব দিয়ে দিল। সকালবেলা যেই দিন তাবুকের জন্য রওনা হয়ে যাবেন, ওই দিন সকালে হযরত আব্দুল্লাহ জুলবেজারাইন রাসূলুল্লাহর কাছে এলেন। নবীজির কাছে এসে কাঁদতেছেন আর বলতেছেন, হুজুর, সবাই তো যুদ্ধের জন্য সম্পদ দিল, আমি আব্দুল্লাহর তো কোনো সম্পদ নাই। হুজুর, আমি কিছুই দিতে পারলাম না, তাই বলে আমি মন খারাপ করি না। হুজুর, আপনি আমার জন্য দোয়া করেন, ওই তাবুকের প্রান্তরে যেন আমি আমার জীবন দিয়া শাহাদাত বরণ করে ইসলামের জন্য আমারে কোরবান করে দিতে পারি। নবীজি হাত দুটো আসমানের দিকে তুললেন আর দোয়া করতে শুরু করলেন। আব্দুল্লাহর জন্য দোয়া করলেন আর বললেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর জন্য কাফেরদের রক্তকে হারাম ঘোষণা করলাম। নবীজি বললেন, আব্দুল্লাহ, একটা গাছের বাকল নিয়ে আসো, ঢাল নিয়ে আস। হযরত আব্দুল্লাহ গাছের ঢাল নিয়ে আসলেন। রাসূল ঢালটা হাতে উঠাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। সুবহানাল্লাহ কোন। হযরত আব্দুল্লাহ কান্না শুরু করলেন, হুজুর, আমি চাইলাম জিহাদের ময়দানে জীবন দিয়া শাহাদাত বরণ করব, নিজের জীবনটা কোরবান করে দিব। হুজুর, আপনি আমার জন্য উল্টো দোয়া করলেন। আপনি যে দোয়া করছেন, দোয়া তো কবুল হয়ে গেল। হুজুর, আমি তো আর শাহাদাত বরণ করতে পারলাম না, এই দোয়া আপনি কেন করলেন? আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ রে কেঁদো না, মন খারাপ করো না। যদিও আমি তোমার জন্য কাফেরদের রক্তকে হারাম ঘোষণা করেছি, এখন যদি তুমি জ্বরে আক্রান্ত হয়েও যদি মারা যাও, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের নাজরানা দিয়ে দেবে। কিছুদিন পরে জিহাদের শেষ সময় হযরত আব্দুল্লাহ জুলবেজারাইন জ্বরে আক্রান্ত হলেন, মারাত্মক জ্বর। আব্দুল্লাহ জুলবেজারাইন জ্বরে আক্রান্ত হল। হঠাৎ করে তার জ্বরের মাত্রা বেড়ে গেল, সুস্থতার কোনো লক্ষণই নাই। হযরত আব্দুল্লাহ জুলবেজারাইন ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের আধারে জানাজা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার তাঁবুর ভেতরে ছিলাম, গভীর রাতে হঠাৎ করে দেখি রাসূলুল্লাহ তার তাঁবুতে নেই, আবু বকরও নাই, ওমরও নাই। চিন্তা করলাম, গেল কোথায়? তাঁবু থেকে বেরিয়ে দেখি দূরে এক জায়গায় মিটমিট করে আলো জ্বলছে। চিন্তা করলাম, ঘটনা কি, এখানে কি হচ্ছে? গোপনে একটু দেখতে গেলাম। আড়ালে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পেলাম একজন মানুষের লাশ কবরে নিয়ে আসা হচ্ছে। কবরের ভেতরে একজন দাঁড়িয়ে আছেন, 2 জন ব্যক্তি লাশ নিয়ে এলো। আরেকজন ওই আলো নিয়ে দাঁড়িয়ে আছে। যিনি কবরে দাঁড়িয়ে আছেন, 2 জন মানুষ লাশ নিয়ে আসলো। কবরে থাকা ব্যক্তিটা বলতেছে, খবরদার, তোমাদের ভাইয়ের সঙ্গে বেয়াদবি করো না, অত্যন্ত সম্মানের সাথে আদবের সাথে তার সঙ্গে ব্যবহার করো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যটা দেখতে চাইলাম কি হয়। শেষ পর্যন্ত দেখলাম কবরের ভেতরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, তিনি বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নবী আরবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কবরে নিজে দাঁড়িয়ে আব্দুল্লাহর লাশ রাসূল নিজে কোলে নিলেন, এরপরে কবরে রাখলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে 2 জন লোক লাশ নিয়ে এসলো, একজন হযরত আবু বকর আর একজন ওমর। যিনি আলো নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন। হযরত
আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, নবীজি আব্দুল্লাহ জুলবেজাদাইনের লাশ কবরে রাখলেন, মাটি চাপা দিলেন। মাটি চাপা দিয়ে আব্দুল্লাহর কবরে হাত রেখে রাসূলুল্লাহ বললেন, আল্লাহ, আজকের এই দিন পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম, দয়া করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, এই দৃশ্য দেখার পরে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না, আমি নিজেই কান্না শুরু করলাম আর আল্লাহর কাছে বলতে লাগলাম, আহারে, আজকের এই লাশ যদি আব্দুল্লাহ জুলবেজাদাইনের না হয়ে যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবন তো সার্থক হয়ে যেত। আল্লাহু আকবার। অথচ আমাদের যুবকেরা দেখেন, আজকে তাদের হাতে সিগারেট না হইলে বাবই আসে না, ঠিক কিনা? আবার সিগারেটের টান মারার সিস্টেমটাই আলাদা, বুতাম খোলা না রাখলে তাদের চলেই না। এরপরে হাতের অবস্থা তো আরো খারাপ, একটা ব্যাসলাইট পড়ছে, ব্যাসলাইট আছে না, ওইটা দেখলে ওইটা যে পুরুষ না নারী তা বুঝাই যায় না। আমাদের দেশের ছেলেদের অবস্থা, কানে ধুল পড়ে, নাকেতে ফুল লাগায়, আছে না? কথা কয় না, আছে না নাই? এরপরে ওদের কাপড় চোপড়, প্যান্ট শার্টের অবস্থা দেখলে, প্যান্ট একটা পড়ছে এখানে ছেঁড়া, ওইখানে ছেঁড়া, চতুর জায়গায় ছেঁড়া, গেঞ্জি টি শার্ট যেটা পড়ছে ওইটাও ছেঁড়া। এটার নাম নাকি স্টাইল, আছে না নাই? ছেঁড়া জিনিস আমরা ফেলে দেয় আর ওইটা দিয়ে ওরা স্টাইল করতেছে। এখন এই স্টাইল এলো কোত্থেকে? এটা শাহরুখ খানের স্টাইল, এটা সালমান খানের স্টাইল, এটা আমার দেশের শাকিব খানের স্টাইল। এই স্টাইল যারা মানলো, এদের চরিত্র যারা ধারণ করলো, এই যুবকদের চরিত্রগুলো ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন, ভালো হবে না খারাপ হবে? যুবকেরা যাদের চরিত্র অনুসরণ করছে, ওই সালমান খান, শাকিব খান, শাহরুখ খান, এই জাতীয় খান যারা আছে, যারা সিনেমা তৈরি করে, ওরা মানুষদেরকে নষ্ট বস্তু বানায়। ওদের চরিত্র যারা লালন করছো, জীবন বরবাদ হয়ে যাবে। চরিত্র যদি অনুসরণ করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করো, ঠিক কিনা? কারণ তার চরিত্রের ভেতরে কোনো কি নাই, স্পট নাই, কলঙ্ক নাই। যার চরিত্রের ব্যাপারে আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন। কি সার্টিফিকেট দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আমি আপনাকে এক মহান চরিত্রের অধিকারী করেছি। সুবহানাল্লাহ বলেন। আর তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই তাম পৃথিবীর মানুষেরা কারো চরিত্র দিয়া জীবনটার যদি কল্যাণ বানাতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করো, জীবনটা কল্যাণময় হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন? সুতরাং আমার বন্ধুগণ, যুবকদেরকে বলছি, যুবকেরা, এই যৌবন তোমাদের এখন আছে, যৌবন সারা জীবন থাকবে না, একদিন যৌবন হারিয়ে যাবে। যৌবন যেদিন হারিয়ে যাবে, সেই দিন আর তোমাকে কেউ ভালোবাসবে না, তোমারও সম্মানও থাকবে না, নেতা তোমারে ডাকবে না, আসো সলিমউদ্দিন কই আসোস, তাড়াতাড়ি মোটরসাইকেলটা নিয়ে আয়, আর বলবে না। বলবে? কারণ এখন আর তোমার যৌবন নাই, তোমার এখন পাওয়ার নাই। তোমার পাওয়ার আছে যতদিন, নেতার কাছে দাম আছে ততদিন। তোমার পাওয়ার শেষ, নেতার কাছে দামও শেষ। তবে আল্লাহর কাছে যদি পাওয়ারটা যদি নিজে কবুল করায় নিতে পারো, ইমানের আমলটাকে যদি আল্লাহর কাছে মঞ্জুর করায় নিতে পারো, কিয়ামত পর্যন্ত তোমাকে যিনি ভালোবাসবেন তিনি কে? সুতরাং যুবকেরা, যৌবনে আল্লাহর ইবাদত করো। যদি আল্লাহর ইবাদত করতে পারো, আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে ডাক দিবেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার বান্দা, যৌবনে আমার ইবাদত করছো, আজ তোমার জন্য টেনশন নাই। তুমি তো যৌবনে ইচ্ছে করলে চাঁদাবাজি করতে পারতা, টেন্ডারবাজি করতে পারতা, মদের আড্ডায় যেতে পারতা, জুয়ার আড্ডায় যেতে পারতা, তাসের আড্ডায় ঘুরতে পারতা, কিন্তু তুমি সেগুলো করো নাই, আমার গোলামি করছো। আসো, আমি আল্লাহ আজ তোমার উপর সন্তুষ্ট, আমার আরশে আজিমের ছায়া তলে তোমার জন্য আশ্রয়ের সুব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গেল? দুইটা। বাকিগুলো আর বিস্তারিত বলবো না, বাকিগুলো শুধু অর্থটা বলে দেই, যেহেতু একটা পার হয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, তাহলে দুই নাম্বার, এক নাম্বার গেল ইমামুল আদিল, যিনি ন্যায়পরায়ণ শাসক হবেন, তিনি আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবেন। দুই নাম্বার, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে সে আশ্রয় পাবে। তিন নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন নাম্বার তার ওই বান্দাকে ডাক দেবেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরের মহব্বত ছিল মসজিদের সাথে।
কিসের সাথে? মসজিদের সাথে। বুঝেন? অর্থাৎ তিনি নামাজই ছিলেন, মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। মসজিদের সাথে যার সম্পর্ক ছিল, কিয়ামতের দিন তাকেও আল্লাহ পাক অপমানিত করবেন না, শাস্তি দেবেন না। আল্লাহ তার আরশে আজিমের ছায়া তলে তার জন্য আশ্রয়ের সুব্যবস্থা করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। 4 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন তার আরশে আজিমের নিচে ছায়া দেবেন। যে দুইজন আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবেসেছে, আল্লাহর জন্য একজন আরেকজনের সঙ্গে মিলিত হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করেছিল যারা, কিয়ামতের ময়দানে ওই দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয়ের সুব্যবস্থা করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। কয়টা গেল? 4টা। 5 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর ওই বান্দা যাকে কোনো সুন্দরী রমণী জানার জন্য আহ্বান করেছে, যে তোমার সঙ্গে আমি রাত কাটাতে চাই, আসো আজ রাত আমাকে সময় দাও, কিন্তু তখন সে ওই নারীর সাথে জানাতে লিপ্ত না হয়ে এই কথা বলে প্রত্যাখ্যান করলো, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রব আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যেই ব্যক্তি ওই সুন্দরী রমণীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো, কিয়ামতের দিন আল্লাহ পাক তার ওই বান্দাকেও আল্লাহর আরশে আজিমের ছায়া তলে আশ্রয়ের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এগুলো কয়টা? 5টা। 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহর ওই বান্দা যেই ব্যক্তি খুব গোপনে দান করত, এত গোপনে দান করত, তার ডান হাত কি দিয়েছে বাম হাত টের পেত না। সুবহানাল্লাহ বললেন না? এই যে আপনাদের আব্দুল কাইয়ুম সাহেব নিজের জায়গা সম্পদ দিয়ে দিয়েছেন, কিসের জন্য? কোরআনের জন্য, ইসলামের জন্য। সেখানে আপনারও সহযোগিতা করতেছেন, আছেন এরকম? আবার এমন অনেক মানুষ আছে, হ্যাঁ, আবার এমন মানুষ আছে সে যে দেয় কেউ জানে না, গোপনে গোপনে দিয়ে যায়। আছেন এরকম মানুষ? কত দিচ্ছে সেও জানে না, সে কি পরিমাণ দান করতেছে, আপনি আশ্চর্য অবাক হয়ে যাবেন মানুষের দান দেখে। আল্লাহু আকবার। আমি যেখানে ইমামতি করি, যে মসজিদে, তো সেই মসজিদে এক মহিলা, তাকে বলা হলো যে মসজিদের 4 তলা কাজ চলতেছে, 40 লাখ টাকা লাগবে। মহিলা মানে 5 মিনিটও সময় নেয় নাই, আলমারি থেকে চেক বইটা নিয়ে আসছে, এনে 40 লাখ টাকার একটা চেক দিয়ে দিয়েছে। মানুষের মানে আল্লাহর প্রতি মানুষের ভালোবাসা কি, মানে টাকা পয়সা দিয়ে দুনিয়ায় আপনি সারা জীবন থাকতে পারবেন না। থাকতে পারবেন? কিছু যদি পরকালের জন্য করে যেতে পারেন, দান সাদাকা, এগুলো আপনার পরকালে নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই যে মাদ্রাসা আপনারা তৈরি করলেন, এখানে বাচ্চারা আসতেছে, এই যে মেয়েরা দাওরা হাদিস পাশ করলো, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের এখানে পাশে এসেছিলাম আরেক জায়গায়, এটা হলো না ময়মনসিংহের আগে গাজীপুরে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানেও মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত, মহিলা মাদ্রাসা। ওই দিন ওইখানে 24 জন মহিলা, 24 জন মেয়ে দাওরা হাদিস পাশ করছে, আলহামদুলিল্লাহ। কম। আজকে আপনাদের এখানে কতজন জানো? 9 জন। এই যে মেয়েরা, আগামীতে 18 জন, এই যে মেয়েরা মাদ্রাসার শিক্ষা পেল, এটা কিসের কারণে? আপনাদের কারণে। আপনারা মাদ্রাসা তৈরি করতেছেন, আপনারা দান করতেছেন, আপনারা সহযোগিতা করতেছেন। এই দান যদি আপনারা করে যেতে পারেন, রাসূলুল্লাহ বলেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন, আমার বান্দা খুব গোপনে আমারে দিছো, আমি আজ গোপনে গোপনে তোমার গুনাহ মাফ রেখে আজ তোমারে ক্ষমা করলাম, আসো আমার আরশে আজিমের ছায়া তলে আশ্রয় গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আরো জোরে পড়েন আমিন। গেল কয়টা? 6টা। 7 নাম্বার, রাসূলুল্লাহ বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর ওই বান্দা সর্বশেষ আল্লাহ তার ওই বান্দাকে ডাক দিবেন, যেই বান্দা গোপনে, নিবৃত্তি, একাকিত্বে আল্লাহকে ডাকতো, আর আল্লাহকে এত বেশি ডাকতো তার চোখ দিয়া পানি গড়ায় পড়তো। সুবহানাল্লাহ। কোন গভীর রাতে নির্জনে, কোনো মানুষজন নেই, সংগোপনে একাকী আল্লাহকে মন দিয়া ডাকতো,
আর আল্লাহর ভয়ে চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া পড়তো যাদের, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহ তার ওই বান্দাটারে ডাক দিবেন আর আরশে আজিমের ছায়া তলে আশ্রয়ের জন্য সুব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণী হলো? 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণী। আরেকবার বলি, 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক বিচারক, 2 নাম্বার যেই যুবক আল্লাহর ইবাদত করে যৌবনে, 3 নাম্বার যেই ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক রাখে, 4 নাম্বার ওই 2 জন ব্যক্তি যারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে, আল্লাহর জন্য মিলিত হয়, 5 নাম্বার ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী জানার প্রস্তাব দেয় সে আল্লাহর ভয়ে তা প্রত্যাখ্যান করে, 6 নাম্বার আল্লাহর ওই গোলাম যে গোপনে গোপনে দান করে, এত গোপনে দেয় যে তার ডান হাত কি দিল বাম হাত টের পায় না, 7 নাম্বার আল্লাহর ওই গোলাম যেই ব্যক্তি আল্লাহকে গোপনে ডাকে আর আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি গড়ায়া পড়ে। এই 7 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাক তার আরশে আজিমের ছায়া তলে আশ্রয়ের সুব্যবস্থা করে দিবেন। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই 7 শ্রেণীর কোনো এক শ্রেণীতে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর জোরে কোন আমিন। না হলে কিয়ামতের ময়দানে ওই যে আগেই বলেছি, সূর্য যখন মাথার উপরে আসবে ভাতের মাড়ের নাই, মাথার মগজগুলো টকবক করবে, নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, ঘামের ভেতরে হাবুডুবু খেতে হবে। ওই দিন আল্লাহ পাকের অনুগ্রহ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো পথ আছে? জোরে বলেন আছে? তাই আসুন আল্লাহর কাছে দোয়া করি আর নিজেরা সর্বোচ্চ চেষ্টা করি এই 7টি গুণে যেন আমরা গুণান্বিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন? রাগ করেছেন? দেখি তো রাগ করছেন কারা কারা, হাত তোলেন তো। রাগ করছেন? রাগ করছেন কারা কারা? করেন নাই? মানে ভুলে উঠাই ফেলতে চাইছিল, তাড়াতাড়ি নামাই ফেলছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যা আমি বলেছি আপনারা যা শোনাচ্ছেন প্রত্যেকটা কথার উপরে বাস্তব জীবনে আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা এখন দোয়া করে দিই, ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين. يا الله تعالى ঐতিহ্যবাহী নেত্রকোনা জেলার অন্তর্গত কেন্দ্র উপজেলাধীন গগডা জামিয়া দারুল কোরআন কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত খতমে বুখারী উদ্দেশ্যে খতমে বুখারী উপলক্ষে আজকের ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আমি তোমার গোলাম দীর্ঘ সময় পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করেছি। তোমার বান্দারা শ্রবণ করলো। আয় আল্লাহ তাআলা আমার বলা আর তাদের শোনার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় মেহেরবানি করে প্রত্যেকের অন্তর থেকে সমস্ত ভুলগুলো মুছে দাও। সঠিক যতগুলো কথা আমি বলেছি মেহেরবানি করে প্রত্যেকটা কথার উপরে আমাকে এবং তোমার সমস্ত বান্দা বান্দীদেরকে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আসলেন, যারা টাকা দিয়া শ্রম দিয়া
বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, সময় দিয়া যেইভাবে সাহায্য সহযোগিতা করলো, মেহেরবানি করে প্রত্যেকের এই দানকে তোমার মহান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। খাস করে জনাব আব্দুল কাইয়ুম মাস্টার সাহেবের এই যে তার ত্যাগ, তার যে কোরবানি, আয় আল্লাহ তাআলা তার এই দানকে আল্লাহ কোরআনের জন্য, ইসলামের জন্য তিনি যে এত দান করলেন, মাদ্রাসা তৈরি করলেন, আল্লাহ তার এই দানকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওনার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, আল্লাহ তার আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। মাদ্রাসার উসিলা করে আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, আজকে অসংখ্য ওলামায়ে কেরাম কথা বলেছেন, সালাতুল মাগরিবের পর থেকে আলেমরা কথা বললেন। আয় আল্লাহ তাআলা, যত কথা হলো বিনিময় তুমি যত সওয়াব আমাদেরকে দান করেছো, সওয়াবগুলিকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, নবীজির আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সব तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়ে গেল, মেহেরবানি করে তাদের প্রত্যেকের আরওয়াহ মুবারকের হাদিয়াগুলি পৌঁছায়া দাও। খাস করে আমাদের যাদের মেহেরবান আব্বা জনম দুঃখিনী মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরের মধ্যে হাদিয়াগুলি পৌঁছায়া দাও। আব্বা আম্মার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছে মেহেরবানি করে নেক হায়াত দারাজ করে দাও। বাকি জীবন ঈমান ও আমলের উপর বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাদেরকে তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আজকে আমরা যারা এখানে এলাম, তোমার কোরআনের আলোচনা শুনলাম, আমরা এখানে এমন একজন নাই যে জীবনে অপরাধ করি নাই। সারা জীবন পর আমরা অপরাধ করেছি, গুনার বুঝে মাথায় নিয়ে কাঙ্গালের নাই আর ভিক্ষুকের নাই, গভীর রাতে তোমার দরবারে দুইখানা হাত পেতে বসেছি। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মাঝে যারা অভাবী অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো সিলা কায়েম করে দাও, যারা অসুস্থ মেহেরবানি করে তাদেরকে শিফায়ে কুল্লি আজলা দান করে দাও। যার অন্তরের ভিতরে যেই না এক তামান্না বাসনা আছে, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের দিলই না এক তামান্না বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা খানাকে কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাকে এলাকার জন্য আয় আল্লাহ তাআলা হেদায়েতের মারকাজ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসার মাধ্যমে যাতে করে এই এলাকার সমস্ত মানুষ উপকৃত হয়, সেই তৌফিক আল্লাহ তুমি তাদেরকে দান করে দাও। মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন, যারা বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তাদের কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দাও। বর্তমানে যারা সম্পৃক্ত আছেন, লেগে থাকার তৌফিক আল্লাহ তাদেরকে তুমি দান করে দাও। মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরউদ্দিন সাহেব সহ যত শিক্ষক আছেন, প্রত্যেককে সঠিকভাবে টিচিং দেওয়ার মতো, শিক্ষা প্রদান করার মতো তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। ছাত্রীদের জ্ঞান ও যাকাত বাড়ায়া দাও। হক্কানি আলেমা, হক্কানি হাফেজা হিসেবে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, জানি না আজকের এই রাত আমাদের কার জীবনের শেষ রাত হয়ে যায়। আমরা জানি না আজকের এই মাহফিল আমাদের কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। গত 4 বছর যাবত এখানে মাহফিল চলছে,
গত বছর যারা ছিলেন এই বছর অনেকেই নাই, হারিয়ে গেলেন। জানে না আমাদের কার মৃত্যুর ডাক এসে যায়। আল্লাহ আজকের এই মাহফিলের পরে আগামী মাহফিলের পূর্বে আমাদের কারো যদি মৃত্যুর ডাক এসে যায়, মেহেরবানি করে আমাদেরকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনের শেষ সময়, অন্তিম সময়, মালাকুল মউত যখন আমাদের সন্নিকটে এসে যাবে, পরিবারের সদস্যরা মাথাটাকে উত্তর দিকে করে, পাগুলোকে দক্ষিণ দিকে করে শায়িত করে দেবে। ছেলে মেয়েরা পাশে বসে বসে আব্বু আম্মু বলে চিৎকার মেরে মায়া কান্না করতে থাকবে। আল্লাহ, তোমার মালাকুল মউত তো কারো মায়া কান্নার দিকে তাকাবে না। পছন্দের মতন আমাদের দেহ থেকে রূহটুকুন বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাবে। আয় আল্লাহ তাআলা, ওই কঠিন মুহূর্তে আমাদের প্রত্যেকের দুটো নয়নে বিশ্ব নবীর দিদার নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা এই ময়দানে কিয়ামত পর্যন্ত কোরআনের মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। আমার মায়েরা যারা পর্দার আড়ালে থেকে কোরআনের আলোচনা শ্রবণ করলেন, মা বোনগুলোকে হযরতে খাদিজার মতো, আয়েশার মতো ইমানদার বানায়া দাও। এখানে যে সমস্ত বৃদ্ধরা এসেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক বৃদ্ধকে হযরতে আবু বকরের সাথে কবুল আর মঞ্জুর করে নাও। যুবকগুলোকে হযরতে খাব্বাব, খুবাইব, হযরতে বিলাল, হযরতে তালহা, হযরতে জুবাইরের মতো কবুল আর মঞ্জুর করে নাও। শিশুগুলোকে হযরতে মাআজ, মুআফিজের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আলেমদেরকে রাসূলুল্লাহর সুউচ্চ উত্তরসূরি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। 90 ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ, এই দেশকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশে যারা কোরআন বুঝে না, বুঝার তৌফিক আল্লাহ তাদেরকে তুমি দান করে দাও। খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। মসজিদে আকসা মুসলমানদেরকে ফিরাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, হামাসের যোদ্ধাদের শক্তি আরো বাড়াইয়া দাও, হিজবুল্লাহর শক্তি আরো বাড়াইয়া দাও, হুতি বাহিনীর শক্তি তুমি আরো বাড়াইয়া দাও। গোটা বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। জালেম ইসরায়েলকে আল্লাহ তুমি তোমার গজব দিয়া পৃথিবীর মানচিত্র থেকে তাদের নাম নিশানা মুছে দাও। আয় আল্লাহ তাআলা, আমি তোমার গোলাম, আমার কোনো ইলম কালাম নাই, আমার জবান দিয়া তুমি যা বলাইছো আমি তাই বলেছি। মেহেরবানি করে আমার কোরআন এবং হাদিসের প্রকৃত ইলম তুমি দান করে দাও। আমরণ কোরআনের উপরে, ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক আল্লাহ তুমি আমারে দান করে দাও। আজকের এই মাহফিলের পরে সবাই যখন যার যার বাড়িতে চলে যাবে, আমাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, প্রায় 350 কিলোমিটার। আয় আল্লাহ তাআলা, যাতায়াতের পথে রাস্তাঘাটের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে, আকস্মিক বিপদ মুসিবত থেকে আমাকে, আমার সফর সঙ্গে, আমার ড্রাইভার, আমার গাড়িকে আল্লাহ তুমি তোমার রহমত দ্বারা হেফাজত করো। আমাকে আমার গন্তব্যে নিরাপদে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.